যে আমরা যদি দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই, আমরা যদি জনগণের ভাগ্যের পরিবর্তনের কাজ শুরু করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করতে হবে। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ শুরু করব, তত দ্রুত আমরা পরিবর্তনের কাজ শুরু করতে পারবো। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারবো, তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব। এখন কিছু কিছু লোক বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? নির্বাচন হলেই সব সমস্যার সমাধান যে হয়ে যাবে আমরা তা বলছি না, কিন্তু নির্বাচন হলে যেটি হবে সেটি হচ্ছে জনগণের কাছে জবাব দিতে তারা বাধ্য থাকবে। তার ফলে এই যে সব সমস্যা যেগুলা বলছে সমস্যা, কিছু কিছু মানুষ সেই সমস্যাগুলোর সমাধানের পথ, গিট্টু জট আস্তে 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 খোলা ধরবে। আস্তে 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 সমস্যার যে গিট্টু, সমস্যার যে জট, সেটি আস্তে আস্তে খোলা ধরবে। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে বহু মানুষ জীবন দিয়েছে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, অন্ধ হয়েছে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ গত 15 বছরে বাংলাদেশে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। আমরা বিভিন্ন দেশের উদাহরণ দেই যে আমাদের দেশটি যদি এমন হতো, এমন হতো। কাজেই যেই কথাটি আপনাদের কাছে আমি তুলে ধরতে চাইছিলাম, যে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী অত্যাচারিত হয়েছে। কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। কি সেই অধিকার? সেই অধিকারটি হচ্ছে রাজনৈতিক ভোটের অধিকার। সারা বিশ্বে এই অধিকারটা নিয়ে মানুষ সোচ্চার থাকে, কারণ জানে এটি একমাত্র আপনার দুঃখ কষ্ট সমস্যা সবকিছু তুলে ধরার, সবকিছু সমাধান করার পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে এটিই একমাত্র উপায়। অর্থাৎ সরকারকে যদি, একটি সরকারকে যদি জনগণের মতো করে চলতে হয়, জনগণের দুঃখ দুর্দশা, জনগণের সমস্যার বিষয়গুলো যদি দেখভাল করতে হয়, তাহলে ওই সরকারকে অবশ্যই জনগণ দ্বারা নির্বাচিত সরকার হতে হবে।